আসসালামু আলাইকুম। আজকে আমি গিয়েছিলাম আমার শ্বশুর বাড়ি গ্রামে। আমাদের ধান কাটার কামলারা খুবই বাজে। 3 দিন আগে ধান কেটে রেখেছে, ধানগুলো মালিক ছাড়া ধান বেড়াবেড়ি খুবই কষ্টকর। তারপরে আমি দেখলাম একটা ঘোড়া, সব একটু ক্লিক নিলাম, ঢেঁড়স গাছের ঢেঁড়স উঠাইলাম। কত যে গ্রামের পরিবেশটা কত সুন্দর, ছেলে মেয়ে আমার স্বামী সবাই গিয়েছি। এই যে এইগুলি আমাদের এই ঘোড়া পালে এই জমি, মানে আমার না, আমার শ্বশুরের এগুলা জমি, খালেকের ঘোড়া গ্রামের। এই যে ঘোড়া, এই ঘোড়া লাগাছে, আমরা খেত বাগিতে আমরা খুব বিপদে পড়েছি। গাছ থেকে কিছু আম নিয়ে এসলাম। আর এটা হলো আমাদের পাশের গ্রামে হানপুরা গ্রামের গাছের লিচু, টাটকা টাটকা লিচু নিয়ে এসেছি, আপনাদের ভাইয়া নিয়ে কিনে নিয়ে এসেছি। সেই মজা, সেই সুস্বাদু লিচুগুলো। তারপরে ট্যাংরা মাছের ঝোল রান্না করলাম, বড় বড় ট্যাংরা নেড়ো গোলসা মাছ, টমেটো আলু পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মেখে হাতে মেখে রান্না করেছি। কি যে মজা, সুস্বাদু। কিন্তু আমার মেয়ে খায় না, কিন্তু আমরা সবাই খাই। আমি কথা বলছি কি হনে, এ তো মহাবিপদ। আর শুন না, যা তোরা যা। চিংড়ি মাছের ভুনা করে তেল 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে 4-5টা কাঁচামরিচ খালি দিয়ে ভালোভাবে নেড়ে টেড়ে নেব। একটু গোল্ডেন কালার হোক, দিয়ে দেব। এই একদিন গ্রামে যাই আমি, খুবই অসুস্থ হয়ে গেছি। পেঁয়াজগুলো এখন গোল্ডেন কালার হয়ে এসেছে। এখন একে একে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ প্রথমে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলাগুলো এখন কষিয়ে নিয়ে দিয়ে দেবো এখন হচ্ছে আমি চিংড়ি। আমার মেয়ের পছন্দের খাবার চিংড়ি মুরগি, তাকে সারা বছর চিংড়ি দিয়ে পেঁয়াজি করলাম, টমেটো দিয়ে কষানো হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এখন টমেটো দিয়ে দিলাম, সিজন ছাড়া টমেটো। দেখেন মনে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, হলুদ হয়ে গেছে টমেটো। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিট। এখন 10 মিনিট পর চলে আসলাম, দেখেন একদম পারফেক্ট হয়ে গেছে, খুবই লোভনীয় হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। কি করলি?